দেখুন, বরখলাতে আমি সাংসদ হওয়ার পরে এসেছি। আমাদের মণ্ডল একটা অর্গানাইজেশনের একটা ব্যবস্থা আছে, মণ্ডলে এসেছি। আমরা কথাও বলে গিয়েছি তার আগে। আজকের দিন থেকে আমরা বরখলার ভিত্তিক আমরা এখানে আসার পরিকল্পনা দল নিয়েছি। সেই সুবাদে আমরা এখানে এসেছি। ডিপিতেও অনেক সমস্যা আছে, বিশেষত বরখলাতে আমরা লক্ষ্য করেছি ভাঙনের সমস্যা। এইভাবে কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের এখনও সম্পূর্ণভাবে আমরা নলের জল ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সব জায়গায়। তো এই ক্ষেত্রে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা এবং তার সমাধান করতে আমাদের সংগঠন এক জাগ্রত ভূমিকা যাতে আমরা নিতে পারি, তার জন্য সংগঠনের সবাই, আমাদের মণ্ডল সভাপতি থেকে আরম্ভ করে আপনারা লক্ষ্য করছেন জেলার সভাপতি আমার সঙ্গে আছেন, আর জেলার সভাপতি, জেলার পদাধিকারীরা এখানে আছেন। তো জেলা এবং মণ্ডল মিলে আমরা এই যে আলোচনা, এটার মূল কারণ হলো যে সমস্যা যেখানটায় আছে এই সমস্যাগুলো কীভাবে নিরসন করা যায়। কারণ আমাদের কেন্দ্রে এবং রাজ্যে সরকার আছে, সরকারের মারফতে কীভাবে সমস্যার সমাধান করতে পারি তার জন্য এই প্রয়াস আরম্ভ হয়েছে। আর আমি মনে করি এই প্রয়াসের জন্যে দল যেহেতু পঞ্চায়েত স্তরে প্রতিনিধি আজকের দিনে নেই, কাজেই দলের ব্যবস্থাপনায় যাতে আমরা সমস্যা সমাধান হতে হবে, আর দল এখানে একটা বিশেষ ভূমিকা নিচ্ছেন এবং নেবেন, তার জন্যই আমাদের এই কথা। স্যার, এই বরখলা যেহেতু জিপি বললেন, বরখলা জিপিতে এখন এই মুহূর্তে যেটা জ্বলন্ত সমস্যা আসামমালার জল নিষ্কাশনের ব্যবস্থা এবং জানি এটা নিয়ে অনেকের হয়েছে, বাড়িঘর নষ্ট হয়ে গেছে, এটা নিয়েও আলোচনা হয়েছে। এবং যেখানে এই আসামমালার কাজ আরম্ভ হয়েছিল, খুব স্বাভাবিকভাবে ডিপিআর তৈরি করার সময় হয়তো কোনো না কোনো জায়গায় লেখানো আছে, আর এ নিয়ে আজকেও আলোচনা হয়েছে। তা ইতিপূর্বে আমরা ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বলেছি। আবার এখানে আসার পরে যে লেখনাগুলো আমরা দেখতে পাচ্ছি বা জনসাধারণ বলছেন, এ নিয়ে আবার আলোচনা হবে, যাতে এটা শুধু বরখলা জিপি হিসেবে নয়, এই রাস্তা আসামমালার রাস্তাটায় একেবারে বিহারা বা বিভিন্ন অঞ্চল যেখানে যেখানে জল নিষ্কাশনের ব্যবস্থা, জিপি হচ্ছে, জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, ওইখানে যাতে বিভাগ করতে পারেন তার জন্য আমরা নদী ভাঙ্গন, যেটা বিশেষ করে বরখলার সবচেয়ে বড় হয়েছে নদী ভাঙ্গন। এখানে মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় এসে স্পট ভিজিট করে গিয়েছেন। আমরা আজকের দিনে এখানে সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু কাজ আরম্ভ হয়নি, আমরা ওনাকে আবার ভিজিটের জন্য নয়, এখানে সত্তর যাতে কাজ আরম্ভ করা যায় তার জন্য আমরা অনুরোধ